বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাসটা আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু তো প্রবেশ করে গেছে। এর জন্য দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কালো মেঘলা আকাশ রয়েছে। তবে আগামীকাল রয়েছে 1 জুলাই। আগামী কয়েকদিনের কী পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এবং ভারতবর্ষের ক্ষেত্রে কোনো নতুন খবর রয়েছে কিনা সেটা আপনাদের জানিয়ে দেবো এই ভিডিও থেকে। দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে রাতের দিকে সেরকম কোনো বৃষ্টির খবর আপাতত থাকছে না। কোনো জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া পার্শ্ববর্তী কোনো জায়গাতে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। রেড অ্যালার্ট রয়েছে আজকে, আগামীকালও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। তো যেটুকু পূর্বাভাস আমরা আগামীকাল থেকে দেখার চেষ্টা করব। আগামীকালের ক্ষেত্রে প্রথমেই জানতে হবে আলিপুর ওয়েদার অফিস কি বলেছেন। তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা জুলাই মাসের 1 তারিখ এবং 2 তারিখে নেই, এটা তাঁদের বক্তব্য। তো আমরা দেখারও চেষ্টা করব। আগে তাঁদের বক্তব্যটা শুনিয়ে দিচ্ছি আপনাদের। উত্তরবঙ্গের জন্য তাঁরা যেটা বলছেন 1 এবং 2 তারিখে, আগামী 2 দিনের পূর্বাভাসে আপনাদের জানাবো। তাতে তাঁরা বলছেন জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 3টি জেলার দিকে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলো দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে তাঁরা বলছেন অনেক জায়গায় বৃষ্টি হবে, মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে। 2-1 জায়গায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের দেখাবো। দক্ষিণবঙ্গের জন্য দেখুন ভালো করে লক্ষ্য করে, আগামীকাল দুপুরের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, দুপুর থেকে বিকালের মধ্যে সম্ভাবনা একটু বেশি রয়েছে। যেমন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনাটা বেশি রয়েছে এবং সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বেশ কিছু জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করব যে বজ্র বিদ্যুতের সম্ভাবনাটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এই মুহূর্তের আপডেট আমরা পাচ্ছি। তবে অন্যান্য যে সমস্ত এখনও জেলা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে পুরুলিয়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকেও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এই যে সিম্বলগুলো, এটা বজ্রবিদ্যুতের সম্ভাবনাটাই বেশি রয়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে। কোন জায়গায় এখানেও দেখুন ভালো করে লক্ষ্য করে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা থাকছে। বিশেষ করে রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা এছাড়া নদিয়া জেলা, সঙ্গে রয়েছে বেশ কিছু অন্যান্য জেলার দিকে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। তাই 1 তারিখে মূলত হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জন্য রয়েছে আপডেট। 2 তারিখের দিকে সেই রকম কথাই তাঁরা বলছেন। তবে 2 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বেশ কিছুটা আবার বাড়তে পারে ধীরে দক্ষিণবঙ্গের জন্য, এটাই পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা। তবে পশ্চিম দিকের জেলার মধ্যে যেমন পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে বৃষ্টি একটু বেশি হতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার দিকেও বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে মূলত মাঝারি থেকে একটু ভারী হতে পারে 3 তারিখের দিকে। 3 তারিখের দিকে বারুইপুর, জয়নগর এছাড়া কোলাঘাট, তমলুক এখানে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের মধ্যে 1 তারিখে বৃষ্টিটা একটু কম, তবুও বিক্ষিপ্ত হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকেই হবে, অনেক জায়গাতেই হবে। 2 তারিখ, 3 তারিখ আবার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের কি পূর্বাভাস রয়েছে আপনাদের জানিয়ে দেবো। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে 1 তারিখে সেটা আপনাদের জানিয়েছি। তবে দেখাবো কি দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকে উত্তরবঙ্গে সেইভাবে বৃষ্টি হয় না। ন্যাচারালি যেটা দেখা যাচ্ছে, রাত থেকে ভোর বা পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে। নিচের দিকের জেলাগুলোতে দেখুন সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি। মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 1 জুলাই তারিখে। ওপরের জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা সন্ধ্যা থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যত রাত বাড়বে বৃষ্টি বাড়বে। দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। এছাড়া নিচের দিকের জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হতে পারে। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 2 তারিখের দিকের যা পূর্বাভাস, 2 তারিখের দিকেও কিন্তু সেরকমই সম্ভাবনা দেখা গেল। তবু আমরা দেখার চেষ্টা করব যে রাতের দিকে কি পূর্বাভাস রয়েছে। রাতের দিকে আবার দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের দিকে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী হতে পারে এবং নিচের দিকে জেলাগুলো অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 3 তারিখের যে সম্ভাবনা রয়েছে 3 তারিখ পর্যন্তই আপনাদের দেখাবো। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ওপরের দিকের জেলাগুলোতে মাঝ রাত বা তারপর থেকে বৃষ্টি বাড়বে। সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট এই মুহূর্তে রয়েছে
তাতে বিশেষ করে পশ্চিম রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার কয়েকটি জায়গাতে বর্ষা প্রবেশে বাকি রয়েছে। তবে কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে। ইতিমধ্যে সারা ভারতবর্ষের দিকে বর্ষা প্রবেশ করে গেছে এবং একটি দেখতে পাচ্ছেন লো প্রেসার এরিয়া আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে এই যে লো প্রেসার এরিয়াটি রয়েছে এর জন্য উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। এই আপডেটটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।